শত চেষ্টা করেও ইরানি নিজেদের ব্যর্থতা লুকাতে পারছে না যুক্তরাষ্ট্র ইসরায়েল অশুভ জোট। জর্ডানের মাটিতে থাকা মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার $300 মিলিয়ন দামের একটি রাডার ব্যবস্থা গুড়িয়ে দিয়েছে অপ্রতিরোধ্য ইরান। রাডারটি মার্কিন থার্ড ব্যবস্থায় ব্যবহৃত হতো। খবরের সত্যতা নিয়ে মনে সন্দেহ রাখবেন না, কারণ মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গেই প্রকাশিত হয়েছে ইরানের এত বড় সাফল্যের খবর। থার্ড রাডারের ওপর দেশটির এই আক্রমণকে তাদের এ পর্যন্ত করা সবচেয়ে সফল আক্রমণগুলোর একটি বলা হচ্ছে। এখন পর্যন্ত জর্ডানে দুইটি ইরানি আক্রমণের পাকা খবর পাওয়া গেছে, একটি 28 ফেব্রুয়ারি এবং অন্যটি 3রা মার্চ। শুরুতে হামলা প্রতিহত করা হয়েছে বলে মিথ্যা প্রচারণা চালানো হয়েছিল, কিন্তু রাডার ধ্বংসের বিষয়টি চেপে রাখা যায়নি। CNN এর এক প্রতিবেদনে বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে বলা হয়েছে, জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে যুদ্ধের শুরুর দিনগুলোতে একটি RTX কর্পোরেশনের AN/TPY-2 রাডার এবং এর সহায়ক সরঞ্জাম ধ্বংস হয়েছে। পরবর্তীতে একজন মার্কিন কর্মকর্তাও সরঞ্জামটি ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্লেষকদের মতে ইরানের কাছে এমন কড়া মার খেয়ে যুক্তরাষ্ট্রের বড় ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে অনেক বেশি উচ্চতার নজরদারি ব্যবস্থায় দেশটি একটি বড় ধরনের শূন্যতায় পড়ে গেছে। তবে মার্কিনপন্থী সামরিক বিশ্লেষকরা এখনও তাদের ক্ষতি স্বীকার করতে নারাজ। এখনও তারা বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছে মার্কিন সামরিক বাহিনী আর তাদের সহযোগীদের কাছে আরও রাডার রয়েছে, যা আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জারি রাখতে পারবে। ফলে ওই একটি রাডারের ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবে হয়তো। মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্রগুলো বায়ুমণ্ডলের একদম শেষ সীমানায় চলে আসা শত্রুপক্ষের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকায়। ব্যবস্থাটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চেয়েও শক্ত হুমকি মোকাবেলায় সক্ষম। কিন্তু AN/TPY-2 রাডারটি অকেজো হয়ে যাওয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিহতের কাজ এখন পুরোপুরি প্যাট্রিয়ট ব্যবস্থার ঘাড়ে চাপবে। কিন্তু সেখানেও এরই মধ্যে ক্ষেপণাস্ত্রের সংকট চলছে। সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে শুরু হওয়া লড়াইয়ে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত প্রায় $2 বিলিয়ন সামরিক সরঞ্জাম হারিয়েছে। কয়েকদিন আগেই কাতারে একটি মার্কিন AN/FPS-132 রাডারও ইরানি হামলায় ধ্বংস হয়েছে। থার্ডের মতো ওই ব্যবস্থাটি সরিয়ে নেওয়া যেত না। আল উদিদ বিমান ঘাঁটিতে থাকা দীর্ঘ পাল্লার হুমকি শনাক্ত করার জন্য ডিজাইন করা রাডারটি প্রায় 5000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারত। জর্ডানে এত বড় সাফল্য, কাতারের ক্ষতি এবং বাহরাইনে উপগ্রহ যোগাযোগ টার্মিনালগুলোতে হামলার ঘটনাগুলো থেকে বোঝা যায় ইরান পরিকল্পিতভাবে উপসাগরীয় অঞ্চলের সামরিক ব্যবস্থার চোখ হিসেবে পরিচিত সেন্সরগুলোকে অকেজো করার চেষ্টা করছে।